হ্যালো, আজ আমরা কথা বলছি CLO 3Dর একটি ট্রিকি টুল যার নাম ওয়াক প্যাটার্ন টুল। আমরা যদি এটাকে একটু দেখি, এটা দেখতে ঠিক এরকম। আমরা টুলটির বেসিক ইউজগুলো দেখব এখন। এটা দেখার জন্য আমরা কয়েকটি শেপ ড্র করে রেখেছি এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেপ কিন্তু আমরা নাম্বারিং করে রেখেছি নচ টুলের মাধ্যমে 1 2 3 4। এখন আমরা এই শেপগুলো থেকে আমাদের বেসিক ইউজগুলো দেখে নিব। এখন যদি আমরা ওয়াক প্যাটার্নটি সিলেক্ট করি, দেন আমরা চুজ করব আমাদের কোন পয়েন্টটা থেকে আমরা কোন পয়েন্টকে মেজার করতে চাই অথবা দেখতে চাই যে কত দূর পর্যন্ত এই প্যাটার্নটি বিস্তৃত হয়। এখন সেটা দেখার জন্য আমরা সাপোজ এই বৃত্তের এই পয়েন্ট থেকে শুরু করে আমরা এই পয়েন্ট থেকে শুরু করব আমাদের পরিমাপ। এই পয়েন্টের উপরে আরেকটি ক্লিক করব, তাহলে আমাদের কিন্তু সার্কেলের একটি অবয়ব এখানে শো করছে এবং দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বারিং করা পয়েন্টগুলো সেগুলো কিন্তু এটার সাথে মুভ করছে। এখন যদি আমি এভাবে ড্র্যাগ করতে থাকি, এখানে দুটি লাইনের ক্রিয়েট হলো, একটি হলো ইয়েলো যেটা সিলেক্টেড অবস্থায় রয়েছে এখন, আর একটি হলো অ্যাকুয়া কালার যেটা এই কালারটি। আমরা কর্নার পর্যন্ত আসলাম, এখানে এটা শেষ হয়নি, আমরা একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সার্কেলের 1/4 পর্যন্ত আসি, আসার পরে এখানে যদি আমরা চাই যে এখানে আমরা মার্ক করব, মার্ক করার জন্য অথবা আমরা পরিমাপ তো অবশ্যই করি আমরা চেখে দেখার জন্য যে আসলে কত দূর পর্যন্ত এই প্যাটার্নটি যায়। আমি যদি বলি যে আমাদের সার্কেলটি এটার সাথে সুইং হবে এবং এখান থেকে শুরু হবে এবং এটার ফার্স্ট যে পয়েন্টটি অথবা 1/2-এর যে পয়েন্ট নেক্সট পয়েন্ট, এই পয়েন্টটি কোথায় গিয়ে শেষ হয় এটা দেখার জন্য আমরা এভাবে ড্র্যাগ করে যখন এই পর্যন্ত আসব, আমরা যদি এখানে রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন কতগুলো অপশন ভিজিবল হলো। আমরা এটাকে একটু জুম করে নেই। ওকে, এবার দেখতে পাচ্ছেন এখানে 5টি অপশন শো করছে। ফার্স্টে রয়েছে ওয়াক প্যাটার্ন টুল এবং আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে কারণ এটাকে বেশি জুম করা হয়েছে। এখন যদি আমি দেখি যে আমাদের এই পয়েন্টে আমরা আসলাম ড্র্যাগ করে, দেন যদি রাইট ক্লিক করি এবং ওয়াক প্যাটার্ন যদি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পয়েন্টে কোনো নচ ছিল না, একটি নতুন নচ অ্যাড হলো। তার মানে আমরা যে শেপটি দিয়ে শুরু করব সেই শেপের ভিতরে যদি আমরা একটি নচ ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব এই যে পয়েন্টটি, যেটাকে বলছে ওয়াক প্যাটার্ন অপশনটি সিলেক্ট করব এবং আমরা যদি আমাদের যে শেপটির উপরে আমরা এই মেজারমেন্টটা শুরু করেছি অথবা এই ড্র্যাগ করাটা শুরু করেছিলাম শেপটার উপরে একটি নচ টুল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা সিলেক্ট করব স্টেশনারি প্যাটার্ন। আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নচের ক্রিয়েট হলো, এখানে একটি নচ তৈরি হলো যেটা পূর্বে ছিল না। আমরা যদি ব্যাক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পূর্বে নচ ছিল না, যেটা এখন ক্রিয়েট হলো। আবার যদি আমরা সেম কাজটি করি, আমরা এই পয়েন্ট থেকে শুরু করি এবং এভাবে যদি মুভ করতে করতে এই পর্যন্ত আসি এবং রাইট ক্লিক করে যদি আমরা তৃতীয় অপশন বোথ প্যাটার্ন এটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের দুইটি প্যাটার্নের ভিতরেই অথবা দুইটি পার্টের উপরেই এই নচটি ক্রিয়েট হবে। এটা সবচেয়ে ফেভারিট ওয়ান, কারণ এইটার মাধ্যমে আপনি কিন্তু দুটি অংশকেই খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে কোন পয়েন্ট থেকে শুরু হবে এবং কোন পয়েন্টে শেষ হবে। আমরা জাস্ট এটাকে বোথ প্যাটার্ন করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একই সাথে দুই স্থানে এই নচ টুল ড্র করলো। আমাদের এখান থেকে এখানে দেখিয়ে দিচ্ছে এবং আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা খুব ইজিলি বুঝে যাচ্ছি। একইভাবে আমাদের যে আমরা যদি আবার পূর্বের অবস্থায় যাই, এখানে এসে রাইট ক্লিক করি এবং ফ্লিপ হরিজন্টাল দিলে কি ঘটে দেখুন, আমি দিলাম ফ্লিপ হরিজন্টাল। তার মানে আমরা যে সিলেক্টটি করতেছিলাম এটা উপরের দিক থেকে এটা হচ্ছিল, আপনি এটাকে জাস্ট ঘুরিয়ে নিচের অংশ থেকে পরিমাপ শুরু করবেন।
আমরা এটা চাচ্ছি না। আমরা পূর্ব অবস্থায় ফিরে গিয়ে আবার যদি সেম কাজটি করি এবং এখানে এসে রাইট ক্লিক করি এবং এখান থেকে মুভ ওয়ার্ক প্যাটার্ন টু ইন্টারসেকশন অপশনটি সিলেক্ট করি, দেন এটা কিন্তু আমাদের শেপটি যেখানেই থাকুক না কেন এটা মুভ হয়ে আমরা যে প্যাটার্ন ইন্টারসেকশন প্যাটার্ন হিসেবে ইউজ করতেছিলাম সেই প্যাটার্নের কাছে চলে আসবে। আমাদের ইন্টারসেকশন যে পয়েন্টটি সেই পয়েন্টের কাছে চলে আসবে। আমরা রাইট ক্লিক করে যদি আবারও দেখি এখান থেকে এখানে মুভ অল প্যাটার্ন টু ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশনের কাছে চলে আসবে আমাদের প্যাটার্নটি। আমরা আবার এখানে নিয়ে আসলাম। এই হলো আমাদের বেসিক কাজ। সাপোজ মনে করুন আমরা এই যে আমাদের সার্কেলটি রয়েছে, সার্কেলটির হাফ আমরা সুইং করব আমাদের এই শেপটির সাথে এবং বাকি হাফ সুইং করব এই শেপটির সাথে। এখন আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্ট অফ অল চলে যাব আমাদের ওয়ার্ক প্যাটার্ন টুলে, এটা সিলেক্ট করে দেন আমরা নির্ণয় করব আমরা কোন পয়েন্ট থেকে আমাদের যে সুইং সেটা শুরু করব। ধরুন আমরা এই পয়েন্ট থেকে সুইং শুরু করব, এই পয়েন্টে একটি ক্লিক করব এবং আমাদের অন্য যে শেপটি রয়েছে সেটির যে প্রান্ত থেকে আমরা অথবা যে পয়েন্ট থেকে আমরা সুইং শুরু করব সেই পয়েন্টে আরেকটি ক্লিক করব। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে মুভ করি এভাবে আমাদের কার্সরটি ড্র্যাগ করে নিয়ে যাই আমাদের লাইন বরাবর, সেক্ষেত্রে কিন্তু আমার সার্কেলের কতটুকু অংশ আমরা সুইংয়ের লাইন পর্যন্ত যেতে পেরেছি, কতটুকু অংশ পর্যন্ত আমরা যেতে পেরেছি সেটা এখানে শো করছে। আমরা যখন এই পয়েন্টে চলে আসব অথবা আমাদের যে হাফ পয়েন্ট রয়েছে এটা, এই পয়েন্টে চলে আসলে কিন্তু আমরা এখানে রাইট ক্লিক করে আমাদের ইচ্ছা মতো তিনটি অপশনের যে কোনো একটি সিলেক্ট করতে পারি। আমি সাপোজ বোথ সিলেক্ট করে দিলাম যাতে দুটি অংশেই নসের সৃষ্টি হয়। এবং আমরা আমাদের কার্সরটি যদি মুভ করে আমরা অন্য প্রান্ত যেখানে থেকে সুইং শুরু করব সেখানে নিয়ে যাই এবং ক্লিক করে দেন যদি আমরা এভাবে মুভ করতে থাকি তাহলে কিন্তু এটার বাকি অংশ আপনার সুইংটা শো করবে। দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে আমার টোটাল অংশ পূর্ণ হলো। আমরা দেখলাম বেসিক কাজগুলো। এখন আমরা চলে যাব আমাদের রিয়েল লাইফ প্রজেক্টে। সাপোজ এটা আমাদের একটি প্যাটার্ন, আমরা রিয়েল লাইফে কেন আমাদের এই ওয়ার্ক প্যাটার্নটি প্রয়োজন হয় আমরা সেটা বাস্তবে দেখাচ্ছি। ধরুন এটা আমাদের প্যাটার্ন একটি মোটামুটি কমপ্লিট, কিন্তু আমাদের সমস্যা যেটা হচ্ছে আমাদের যে আর্ম হোল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আর্ম হোল কিন্তু দুই দিকে সমান না, আমাদের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো কিন্তু সেম না। এখানে দেখছেন 44 এবং এটা রয়েছে 41, তাহলে দুটির মধ্যে বেশ ব্যবধান রয়েছে। কিন্তু আমরা যদি আমাদের স্লিভের যে কার্ভ শেপটি সেটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা দুদিকে দেখে মনে হচ্ছে একদম সমান। এখন আমরা যেটা করব, আমরা আমাদের এই অংশটা যেহেতু ছোট এবং এই অংশটা বড়, আমরা এমন একটি পয়েন্ট নির্ণয় করব যে পয়েন্টটির মাধ্যমে আমরা আমাদের সুইং পয়েন্ট হিসেবে নির্ণয় করতে পারি এবং খুব সহজেই ওই পর্যন্ত সুইং করে আমরা বাকি অংশটুকু আমাদের ব্যাক পার্ট অথবা ফ্রন্ট পার্টের সাথে সুইং করতে পারি। এখন এটা করার জন্য আমরা প্রথমে ওয়ার্ক প্যাটার্ন টুলে যাব, দেন ওয়ার্ক প্যাটার্ন টুল নিয়ে আমরা আমাদের সুইং হবে এই পয়েন্টের থেকে শুরু হবে এই পয়েন্টের সাথে। এটা ক্লিক করার পরেই আমাদের যে মার্ক লাইনটি চলে আসলো অথবা যে শেপের অবয়বটি চলে আসলো, এটা আমরা যখন এভাবে আস্তে করে ড্র্যাগ করব, আমরা যখন আমাদের প্যাটার্নের শেষ প্রান্তে চলে যাব তখন কিন্তু এখানে আমাদের একটি রেড মার্ক হবে। আমরা যদি এখন রাইট ক্লিক করি এবং আমাদের সেই অপশনগুলোর মধ্যে থেকে বোথ প্যাটার্ন অপশনটি সিলেক্ট করে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আমাদের দুই দিকেই দুইটি নচ টুল ক্রিয়েট হলো। এখানে আমরা অলরেডি কিন্তু মেজার করে ফেলেছি যে আমাদের কোন পয়েন্ট পর্যন্ত সুইং করতে হবে ফ্রন্ট পার্টের সাথে এবং বাকি অংশটুকু কিন্তু ব্যাক পার্টের সাথে সুইং হবে। আমরা এখানে একটি অ্যাড পয়েন্ট নেই,
তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ার হবে। আমি একটু জুম করে নেই। ওকে, এখানে আমি একটি অ্যাড পয়েন্ট নিলাম। এখন যদি আমি এডিট প্যাটার্ন টুলে যাই, দেখতে পাচ্ছেন এটি 41 আছে এবং এই দিকটা আমাদের বাকি অংশটি কিন্তু 43.84 রয়েছে। তার মানে এখানে যে 44 একদম 44 এর কাছাকাছি, এতটুকু সমস্যা হবে না। আমরা যদি এখন সুইং করি আর কোনো সমস্যা নেই। এই ধরনের টুকটাক সমস্যা সমাধানের ক্ষেত্রে ওয়াক প্যাটার্ন টুলটি খুবই কার্যকরী এবং ওয়াক প্যাটার্ন টুলের মাধ্যমে খুব সহজেই আপনি মেজারমেন্টগুলো ঠিক করে নিতে পারেন এবং বড় কোনো সমস্যার হাত থেকে আপনার প্যাটার্নকে রক্ষা করতে পারেন। তো এই হলো আমাদের ওয়াক প্যাটার্ন টুলের বেসিক কাজগুলো এবং আমাদের রিয়েল লাইফের কাজ। তো আশা করি ভিডিওটি ভালোই লেগেছে আপনাদের। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টুলসের আলোচনায়। টাটা, বাই বাই।